হ্যালো স্টুডেন্টস, আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব ক্লাস 10-এর কোষে দেখি 4 অর্থাৎ আয়তঘন চ্যাপ্টারের কোয়েশ্চেন নাম্বার 22। দেখো কি বলা হয়েছে। 5 সেমি পুরু কাঠের তক্তায় তৈরি ঢাকনা সহ একটি কাঠের বাক্সের ওজন 115.5 কিলোগ্রাম, কিন্তু চাল ভর্তি বাক্সটির ওজন 880.5 কিলোগ্রাম। বাক্সটির ভিতরের দিকের দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে 12 ডেসিমিটার এবং 8.5 ডেসিমিটার এবং 1 ঘন ডেসিমিটার চালের ওজন 1.5 কিলোগ্রাম। বাক্সটির ভিতরের উচ্চতা কত হিসাব করে লিখি। আর সেকেন্ড পোর্শনে বলেছে প্রতি বর্গ ডেসিমিটার 1.50 টাকা হিসাবে বাক্সটির বাইরের চারিপাশ রং করতে কত খরচ পড়বে হিসাব করে লিখি। তো শুরু করছি অঙ্কটা। তো দেখো প্রাইমারিলি যা যা ইনফরমেশন ছিল সেটা লিখে নিয়েছি। দেখো ফার্স্টে আমি বের করবো বাক্সের ভিতরের উচ্চতা নির্ণয়, ঠিক আছে। তো তার জন্য আমি লিখে নিয়েছি চাল ভর্তি বাক্সের ওজন হচ্ছে 880.5 কিলোগ্রাম। দেখো এখানে দেওয়াই আছে যে চাল ভর্তি বাক্সটির ওজন হচ্ছে 880.5 কিলোগ্রাম। ওকে, আর এখানে আছে খালি বাক্সের ওজন হচ্ছে 115.5 কিলোগ্রাম। এই যে খালি বাক্সের ওজন মানে একটি কাঠের বাক্সের ওজন হচ্ছে 115.5 কিলোগ্রাম। তো এখান থেকে আমি চালের ওজনটা বের করে নিতে পারি। তাহলে কিভাবে বের করবো? এটা থেকে এটা মাইনাস করলেই আমার চালের ওজন বেরিয়ে যাবে। তাহলে মাইনাস করে কত পাচ্ছি দেখো, 0, 5, 6, 7 এত কিগ্রা। তো দেখো এবার আমাদের বের করতে হবে যে ওই যে চালটা 765 কিলোগ্রাম আমরা চালের ওজন পেলাম, ওই চালের আয়তনটা কত, ঠিক আছে। তো এখানে দেখো লেখা আছে, কি লেখা আছে দেখো, 1 ঘন ডেসিমিটার চালের ওজন 1.5 কিলোগ্রাম, মানে 1.5 কিলোগ্রাম কত ঘন ডেসিমিটার চালের ওজন? 1 ঘন ডেসিমিটার। তাহলে সেটাই হচ্ছে আয়তন। 1.5 হচ্ছে, মানে এখানে একটা ছক তৈরি করে নিয়েছি আমরা, এটা ত্রৈরাশিক পদ্ধতি, এটা আমরা সবাই জানি, ছোটবেলা থেকে করেছি এই পদ্ধতিটা। 1.5 কিলোগ্রাম হচ্ছে 1 ঘন ডেসিমিটারের আয়তন, 1 ঘন ডেসিমিটার আয়তনের ওজন। আর তাহলে যে 765 যেটা বেরোলো, 765 কিলোগ্রামটা কত ঘন ডেসিমিটার চালের ওজন, তাহলে সেটা বার করলেই আমার আয়তনটা, মানে এই এত কিলোগ্রাম চালের আয়তন কত সেটা আমার বেরিয়ে যাবে। সুতরাং চালের আয়তন ইকুয়ালস টু 1 × 765 ডিভাইডেড বাই 1.5 এত কি হবে? ঘন ডেসিমিটার। এবার এটাকে একটু কাটাকুটি করে ফেলি। এটা দেখো এখানে পয়েন্টটা উঠে গিয়ে ওপরে 10 চলে গেল, ঠিক আছে। এবার 15 আর এটা একটু কাটাকুটি করি। 5 15 75, ওকে 75 76 1 এখানে 1 আসছে আর এখানে 5, তাহলে 15 × 15, তাহলে কত হচ্ছে? 510 ঘন ডেসিমি। তার মানে এই যে এত কিলোগ্রাম চালটা পেলাম, এই এত কিলোগ্রাম চালের আয়তন হচ্ছে 510 ঘন ডেসিমিটার। তো এবার বাকি যে ইনফরমেশনগুলো আছে সেগুলো আমি লিখে নিচ্ছি। দেখো বাক্সের ভিতরের দৈর্ঘ্য 12 ডেসিমিটার, প্রস্থ হচ্ছে 8.5 ডেসিমিটার, আর এখানে উচ্চতাটা আমি ধরে নিচ্ছি, বাক্সের ভেতরের উচ্চতাটা আমি ধরে নিচ্ছি 8 ডেসিমিটার। কেন এগুলো করলাম? কেন না দেখো এখানে আমাদের চেয়েছে কি না বাক্সের ভিতরের দিকে দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে 12 ডেসিমিটার ও 8.5 ডেসিমিটার। ওকে, তাহলে বাক্সটির ভিতরের উচ্চতা কত হিসাব করে লিখি। তার মানে প্রথমে আমরা আমাদের কাছ থেকে কি জানতে চেয়েছি? উচ্চতাটা জানতে চেয়েছি। তা সেটাই আমি এখানে এখন বের করবো। বাক্সের ভিতরের আয়তন তাহলে কি হবে না, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। এই ফর্মুলাটা তো আমরা অনেকবার করেছি। তাহলে দৈর্ঘ্যটা কত না 12, প্রস্থটা কত না 8.5, আর উচ্চতাটা হচ্ছে h এত ঘন ডেসিমিটার। ওকে, তাহলে এই যে আয়তনটা, এই আয়তনটাই 510 ঘন ডেসিমিটারের সঙ্গে সমান। তাহলে এই দুটো সমান করলে আমরা h এর ভ্যালুটা পেয়ে যাব। তো দেখো আমি লিখে নিলাম শর্তানুসারে 12 × 8.5 × h = 510, ঠিক আছে। এখান থেকে আমরা পাবো h = 510 ডিভাইডেড বাই 12 × 8.5। আচ্ছা 8.5 থেকে পয়েন্টটা উঠে 10 ওপরে গেল। এবার একটু কাটাকুটি করে ফেলি। 10 আর 85 5 দিয়ে কাটছি, 5 × 2 = 10, 5 × 1 = 5, 6 × 7 = 8, 3 5 5 7 35। ওকে, আচ্ছা এটা হচ্ছে 17 আর 510 একসঙ্গে কাটাকাটি যাচ্ছে, 3 17 51 আর 0, ঠিক আছে। আচ্ছা 2 আর 12 কাটাকুটি যাচ্ছে 6 হয়ে, আর এইটা কাটাকুটি যাচ্ছে 5, তার মানে কি হলো 5 ডেসিমিটার। 5 ডেসিমিটার। তো বাক্সের উচ্চতাটা কত আমাকে এখানে জানতে চেয়েছে। এই যে বাক্সটির ভিতরের উচ্চতাটা কত এটা জানতে চেয়েছে। তাহলে এটা হচ্ছে একটা আনসার বেরিয়ে গেল যে বাক্সটির ভিতরের উচ্চতাটা হচ্ছে 5 ডেসিমিটার। এটা গেল একটা আনসার। এবার আমরা চলে যাব সেকেন্ড পোর্শনে। তা অঙ্কের সেকেন্ড পোর্শনটাই বলেছে যে প্রতি বর্গ ডেসিমিটার 1.50 টাকা হিসাবে বাক্সটির বাইরের চারপাশ রং করতে কত খরচ পড়বে হিসাব করে। দেখো তার জন্য যে ইনফরমেশনগুলো আছে কিছুটা লিখে নিলাম। এখানে বলেছে কাঠের তক্তার পুরুত্ব হচ্ছে 5 সেমি। দেখো এখানে 22 অঙ্কটা দেখো, এখানে কি প্রথমে বলে দিয়েছে যে 5 সেমি পুরু কাঠের তক্তা, ঠিক আছে। তাহলে পুরুত্বটা মানে কতটা পুরু, হ্যাঁ কাঠের তক্তাটা কতটা পুরু সেইটা আমাকে জিজ্ঞেস করেছে, সেটা 5 সেমি। আচ্ছা 5 সেমিটাকে আমার যেহেতু এখানে আমার সমস্ত ডেসিমিতে হয়ে যাচ্ছে, তাহলে আমি সেমিটাকে ডেসিমিতে প্রকাশ করে নিচ্ছি। তো তার জন্য আমাকে কি করতে হবে না 5 কে 10 দিয়ে ভাগ করতে হবে। তাহলে কত হচ্ছে 0.5 ডেসিমি।
ক্লিয়ার? আচ্ছা, এবার আমাদের বলেছে কি না বাক্সটার মানে বাইরের চারপাশটা রং করা হবে। তো বাইরের চারপাশটা যদি রং করা হয় তাহলে বাক্সটার আমরা কি জানি, আমরা ভিতরের দৈর্ঘ্য প্রস্থ আর উচ্চতাটা জানি, ঠিক আছে, কিন্তু বাক্সের বাইরের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতাটা কিন্তু আমরা জানি না। হ্যাঁ, তো সেই জন্য আমাকে কিন্তু বাইরের বাক্সের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সব আমাকে বের করে নিতে হবে। তাহলে এখানে কি হচ্ছে, বাক্সের বাইরের দৈর্ঘ্যটা কি হবে না ভিতরের দৈর্ঘ্য প্লাস 2 ইন্টু তক্তার পুরুত্ব। মানে কি, মানে ধরো এখানে একটা আঁকা দেখাচ্ছি, এইটা যদি আমার একটা আয়তঘন বাক্স হয়, এটা ধরো একটা আয়তঘন বাক্স, ঠিক আছে। আচ্ছা, এখন কথা হচ্ছে এইটা কিন্তু এরকম একটা লাইন করে যে করেছি এরকম তো অবশ্যই না, এটা হচ্ছে একটা পুরু মানে এরকম ধরনের, মানে এইটা হচ্ছে ভেতরের দিক আর এই পোর্শনটা হচ্ছে বাইরের দিক। ওকে, এখন কথা হচ্ছে ভিতরের দৈর্ঘ্য, তো ঠিক আছে, ভিতরের দৈর্ঘ্য প্লাস 2 ইন্টু তক্তার পুরুত্ব। আচ্ছা, ভিতরের দৈর্ঘ্য কি হবে, ভিতরের দৈর্ঘ্য হচ্ছে এইখানে যে দৈর্ঘ্যটা পেয়েছি এটা কত, এটা হচ্ছে আমাদের এই 12 ডেসিমি, ঠিক আছে। এইবার দেখো এই যে তক্তার পুরুত্বটা কত, এইটা হচ্ছে 0.5 ডেসিমি আর এটা হচ্ছে 0.5 ডেসিমি, ঠিক আছে। তাহলে 0.5 ডেসিমিটা কত মানে কটা দিকে হলো, দুটো দিকে হলো, তাই না? তাহলে সেই জন্য এখানে লিখেছি ভিতরের দৈর্ঘ্য মানে হচ্ছে এটা হচ্ছে 12 ডেসিমি আর এখানে 0.5 প্লাস 0.5 মানে 2 ইন্টু 0.5, বুঝতে পেরেছো? তাহলেই হয়ে যাবে বাইরের দৈর্ঘ্যটা পেয়ে যাবো। ওকে, তাহলে এখানে আমি লিখতে পারি 12 প্লাস 2 ইন্টু 0.5 এত ডেসিমি ইকুয়ালস টু 12 প্লাস 5 দুগুণে 10 আর পয়েন্ট আছে তো এখানে জিরোটা কেটে গেল, তাহলে এত ডেসিমি, তাহলে কত হলো 13 ডেসিমি। ওকে, ঠিক একই রকমভাবে বাইরের প্রস্থটাও বার করব। কি হবে না ভিতরের প্রস্থ, আচ্ছা ভিতরের প্রস্থটা কত ছিল না 8.5 ডেসিমি, ঠিক আছে। তাহলে 8.5 ডেসিমি প্লাস 2 ইন্টু 0.5 এত ডেসিমি, ঠিক আগের মতোই, মানে পুরুত্বটা তো সব জায়গায় সমান, ঠিক আছে। তো সেই জন্য এই 2 ইন্টু 0.5টা কিন্তু সর্বক্ষেত্রে হবে। তাহলে 8.5 প্লাস এটা কত হবে 1 হবে এত ডেসিমি, তার মানে এটা হবে 9.5 এত ডেসিমি, ঠিক আছে। এবার হচ্ছে বাইরের উচ্চতাটা কি হবে না, উচ্চতাটা তো আমার এখানে বেরিয়েছে হচ্ছে 5 ডেসিমি। ওকে, তাহলে এই 5 ডেসিমি দিয়ে আমি বের করব 5 প্লাস 2 ইন্টু 0.5 এত ডেসিমি, 5 প্লাস 1 ইকুয়ালস টু মানে 2 ইন্টু 0.5 মানে 1, তাহলে 5 আর 1 6, তাহলে 6 ডেসিমি। ওকে, তো এখন বলেছে প্রতি বর্গ ডেসিমিটার 1.50 টাকা হিসাবে বাক্সটির বাইরের চারপাশ রং করতে কত খরচ পড়বে। তো বাইরের চারপাশের আমাদের ক্ষেত্রফলটা লাগবে। তাহলে দেখো বাক্সটির বাইরের চারপাশের ক্ষেত্রফলের ফর্মুলা কি, 2 ইন্টু দৈর্ঘ্য গুণ প্রস্থ প্লাস প্রস্থ গুণ উচ্চতা প্লাস উচ্চতা গুণ দৈর্ঘ্য। তাহলে জায়গায় মানগুলো বসিয়ে দিই, যেগুলো এক্ষুনি বের করেছিলাম। 2 ইন্টু দৈর্ঘ্য ছিল কত 13 ইন্টু প্রস্থ কত ছিল না 9.5 প্লাস প্রস্থ 9.5 গুণ উচ্চতা ছিল হচ্ছে 6 প্লাস উচ্চতা হচ্ছে 6 গুণ দৈর্ঘ্য হচ্ছে 13 এত বর্গ ডেসিমিটার। ওকে, এবার এইগুলোকে গুণ করব, 2 ইন্টু এইটাকে গুণ করে হবে 123.5। দেখো 5 তেরং 65, 5 হাতে 6, 9 তেরং 117, 17 18 19 20 21 22 23 123.5, ঠিক আছে। প্লাস 5 6 30 0 হাতে 3, 6 9 54 54 55 56 57, তার মানে জিরোটা কেটে যাবে, প্লাস 318 8 দিলে 1, 6 তেরং 78। ওকে, তাহলে বর্গ ডেসিমিটার। 2 ইন্টু এবার এগুলোকে যোগ করে দাও, যোগ করলে দেখবে তোমার আসবে হচ্ছে 258.5। ওকে, এত বর্গ ডেসিমিটার। এবার এটাকে গুণ করো, 5 দুগুণে 10 0 হাতে 1, 8 দুগুণে 16 আর 1, 17 7 হাতে 1, 5 দুগুণে 10 আর 1, 11 1 দিলে 1, 2 দুগুণে 4 1 5, তাহলে কত হলো 517। আর এখানে একটা জিরো, এখানে পয়েন্ট আছে বলে এখানে জিরোটা দিয়ে পয়েন্টটা কেটে দেওয়া হবে, তাহলে কত হলো না 517 বর্গ ডেসিমিটার। ওকে, এবার আমাদের কি বলেছে, এবার আমাদের বলেছে যে প্রতি বর্গ ডেসিমিটার 1.50 টাকা হিসাবে বাক্সটির বাইরের চারপাশ রং করতে কত খরচ পড়বে। তাহলে 1.50 টাকার সঙ্গে এই যে আমাদের যে 517 হয়েছে এটাকে গুণ করলেই আমাদের কিন্তু আনসারটা বেরিয়ে যাবে। তাহলে আমরা বাকি লেখাটা লিখে নিই। তো দেখো আমি লিখে নিলাম প্রতি বর্গ ডেসিমিটার 1.50 টাকা হিসাবে বাক্সটির বাইরের চারপাশ রং করতে খরচ পড়বে 517 ইন্টু 1.50। তো এইটা আমি এখানে গুণ করে ফেলছি। তো এইটা হচ্ছে 0 0 0 ইন্টু 5 7 35 5 7 3 3, 5 1 5 3 8, 5 5 25, আর এটা 7 1 5 0 5 8 7 15 5 দিলে 1, 5 1 6 1 7, 5 6 7,
ওকে, আর দুটো দুটো ঘরের আগে পয়েন্ট আছে, তো এখানে পয়েন্ট বসিয়ে দিলাম। তাহলে এখানে কত হলো? 775.50 টাকা। তো এটাই হচ্ছে সেকেন্ড যে দ্বিতীয় যে অংশটা আছে, সেকেন্ড যে অংশটা আছে সেটার আনসার। ওকে, তাহলে এখানে আমি আনসার লিখলাম, তোমরা কিন্তু লিখবে হচ্ছে এখানে কত কী আছে, প্রতি বর্গ ডেসিমিটার 1.50 টাকা হিসাবে বাক্সটির বাইরের চারপাশ রং করতে 775 টাকা 50 পয়সা, অর্থাৎ 775.50 টাকা খরচ পড়বে। ওকে, তো স্টুডেন্টস আজ এই অবধি। আমি আমার পরবর্তী ভিডিওতে আমার পরের অঙ্কগুলো, এই চ্যাপ্টারের পরের অঙ্কগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো। তোমরা আমার সঙ্গে থাকবে, আর আমার এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, অবশ্যই বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করবে, কারণ ভিডিওটা অত্যন্ত ইম্পর্টেন্ট তোমাদের জন্য, অথবা মাধ্যমিক স্টুডেন্টদের জন্য ভীষণভাবে ইম্পর্টেন্ট। তো যারা আমার এই ভিডিওটা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, আর যারা আমার এই ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখছো তারা আমার পেজটাকে ফলো আর লাইক করে দেবে।